8 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মিতু আক্তারের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন তিনি। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এদিকে এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন নিহতের স্বামী শাহিনুর রহমান। স্বামীর পরিবার বলছে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে মিতুর পরিবার বলছে ভিন্ন কথা, হাসপাতালে নেয়নি, বাড়িতেই তার মৃত্যু হয়েছে। 30 তারিখের রাতের ঘটনা। খবর 31 তারিখ সকালে আমাদেরকে খবর দেয়, মনে করেন যে আপনার বোন মারা গেছে, আপনারা এখানে আসেন। আমি তখন মনে করেন যে ওখানে কীভাবে মারা গেল বলতে যে আত্মহত্যা করছে। আমরা ঠাকুরগাঁ নিয়ে গেছিলাম, রংপুর নিয়ে গেছিলাম, কিন্তু ওরা কোনো কাগজপাতি দেখাতে পারে না। তো ওরাদের নিয়ে গেছিলো, ওরা বাসায় মারছে, মারে আবার মনে যে ওখানেই রাখে দিয়ে বলতেছে আমরা ঠাকুরগাঁ নিয়ে গেছিলাম, আমরা রংপুর নিয়ে গেছিলাম। এ ঘটনায় স্বামী, শাশুড়ি ও শ্বশুরের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা ও সহায়তার অভিযোগে মামলা দায়ের করেছে পরিবার। এদিকে মৃত্যুর পর মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে পরিবার। মামলা দিচ্ছে একটা, পুলিশ লিখছে আরেকটা। আমরা থানায় আসছি, থানায় আসার কিছুক্ষণ পরে আবার পুলিশ থানায় লাশ নিয়ে আসছে। ওরা যোগাযোগ করে ওরা আবার মনে যে থানায় হস্তান্তর করছে। তখন এখানে থানায় মামলা দায়ের করছি। কালকে পোস্টমর্টম হওয়ার কথা ছিল, পোস্টমর্টম করেনি। আজকেও মনে হয় যে এখন পর্যন্ত মনে হয় যে কোনো ওরা প্রিপারেশন নিচ্ছে না। কালকে পোস্টমর্টমের কাগজ দিয়েছিল, আবার ওই কাগজ আবার মনে হয় যে ড্রাইভারের কাছ থেকে নিয়ে আবার পরিবর্তন করতেছে। মামলা দিচ্ছে একটা, ওরা লিখতেছে আরেকটা। মনে হয় যে সত্য ঘটনা চাপা দেওয়ার খুব চেষ্টা করতেছে। আমরা এখন মামলা দিছি, মামলা এখন মনে হয় যে আমাদেরকে মামলার কপিও দেয়নি, কিছুই দেয়নি, কোনোই কিছু ব্যবস্থা নিচ্ছে না। গত 30 মে শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আচকা ইউনিয়নের বন্দরপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো। প্রায় 1.5 বছর আগে বিয়ে হলেও তার সংসারে শান্তি ফেরেনি কখনো। মৃতুর স্বামী শাহিনুর রহমান ছিলেন মাদক ও জুয়ায় আসক্ত। ঈদের দিন মেয়ের বাড়িতে গেলেও পরবর্তী 2 দিন কোনো খোঁজ পাননি তারা। পরে স্বামীর বড় ভাইয়ের ফোনে মৃতুর বাবা ফোন দিয়ে জানতে পারে তার মেয়ে মারা গেছে। ঘটনার আগের দিন বাবার বাড়িতে যাওয়ার জন্য স্বামীর কাছে টাকা চাইলে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে তাকে মারধর ও মানসিক নির্যাতন করেন। দীর্ঘদিনের নির্যাতন ও মানসিক চাপ সহ্য করতে না পেরে মিতু তার স্বামীকে আত্মহত্যার কথা বলেন। তখন তার স্বামী উস্কানিমূলক কথা বলেন বলেও অভিযোগ রয়েছে মামলায়। এরপর বিকেলে শোবার ঘরের মেঝেতে মিতুকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তবে আত্মহত্যার দাবি মানতে নারাজ নিহতের পরিবার। তাদের অভিযোগ, মিতুকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। যে মাইসে যে আমাকে বলছে যে জুলুম, আমরা হসপিটাল লাগাচ্ছি, কিন্তু হসপিটাল লাগায়নি, উনি ওখানে বাসাতেই ছেড়ে দিয়েছে। এখন বলছে যে ফাঁসি লাগাইছে, কিন্তু ফাঁসি না, উনি নিজে মাইছে এবং ঘাটটা মটকায় দিছে। এই জন্য ঘাটটা নোটর করছিল, কিন্তু তারপরে আমাকে খবর দেয়নি। তখন আমি পরের দিন 9টার দিক আমি নিজে ফোন দিয়ে খবরটা নিছি যে আমার মেয়ে যে এরকম অসুবিধার খবরটা নিত, তখন বলছে যে মারা গেছে। এ ঘটনায় পুলিশ বলছে ভিন্ন কথা। আইনগত প্রক্রিয়া শেষে সোমবার বিকেলে ময়নাতদন্ত সম্পূর্ণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চলছে এবং ময়নাতদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আমরা মামলা নিয়েছি, নিয়মিত মামলা নিয়েছি এবং পোস্টমর্টম করিয়েছি। পোস্টমর্টম রিপোর্ট যা আসবে পরবর্তী আইনগত ব্যবস্থা সেভাবেই হবে। পোস্টমর্টম রিপোর্ট আসার পরই আমরা নিশ্চিত করে বলতে পারবো যে এটা হত্যা না আত্মহত্যা। আপনার কাছে আগামী গ্রেফতারের প্রচেষ্টা চালাচ্ছি, এটা অব্যাহত আছে, সেটা চলছে। কিন্তু আমাকে সেটা বলেনি, আমার কাছে তারা যে অভিযোগটা দিয়েছে সেটা হচ্ছে 306 ধারার অভিযোগ, তারপরে আত্মহত্যা সহায়তার অভিযোগ। সেই প্রেক্ষিতে আমার